বলে বলো কোনো অসুবিধা নাই। আমি বললাম বাপজান আল্লাহ আপনাকে কি না জানি দিয়েছে, কোন নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছে আমার জানতে বড় ইচ্ছা করতেছে। যে নিয়ামত পাওয়ার কারণে আপনি এত স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করছেন। আল্লাহর বান্দা তখন ডাক দে বলে বাবা আল্লাহ আমাকে 4 জন সন্তান দান করেছেন। 4 সন্তানের জনক আমি, 2 জন ছেলে 2 জন মেয়ে। 4 সন্তানকে আমি লেখাপড়া করে বড় করেছি, দেশের আঙ্গিনা পার করে বিদেশ থেকে উচ্চ শিক্ষিতা করি। আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করেছি। আমার ছেলে মেয়েরা দেশে বিদেশে প্রতিষ্ঠিত, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, কেউ দেশের বাইরে কেউ দেশের ভেতরে। আরো মজার খবর হলো আমার ছেলে 2 জন আর কি শিখছে, আমার মেয়েদের বিপরীতে 2 জন জামাই বাবা আমারে মিলাইছে। আমার ছেলেদের চাইতে জামাই বাবুরা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত। আমার মেয়েরা না জানে কি শিখছে, আমার যে 2 জন বৌমা মিলাইছে আমার মেয়েদের চাইতে তারা উচ্চ শিক্ষিতা। সবাই মিলেমিশে আপন আপন পায়ে দাঁড়ানো। দোস্ত আমার, বন্ধুরা আমার বোঝার বাকি নাই, এজন্যই উনি এই কথাগুলো বলছেন। মানুষকে ধরে টেনে বসায় কথাগুলো শোনায়, নিজের জীবনের সফলতার গল্প করবে মানুষকে বলে বেড়ায়। দোস্ত আমার, বন্ধুরা আমার, শেষ পর্যন্ত কথা শেষ যখন আমি আবারও বলেছিলাম বাবা একটি শেষ প্রশ্ন আপনাকে করব। আল্লাহর বান্দা ডাকতে বলেন অসুবিধা নেই। আমি বললাম যে বাপজান আমার জানার বিষয় হলো আপনাকে 4টে আমানত আল্লাহ দান করেছিলেন, দেশের গণ্ডি পার করে বিদেশ থেকে তাদেরকে লেখাপড়া করা নিয়ে আসছেন, বেশ ভালো কথা। তারা আপন আপন পায়ে দাঁড়ানো। আমার জানার বিষয় হলো আপনার 4 জন সন্তান যে 4টে আমানত আল্লাহ আপনাকে দান করেছিলেন, এই 4 সন্তানকে কি আল্লাহর কালাম কোরআনে কারীমটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখিয়ে দিয়েছেন কিনা? পরের ধাপগুলো আলাদা, তাফসীর শিখাইছেন কিনা? ঈমানের গভীরভাবে শাখাগত ঈমান যেগুলি আছে সেগুলো শিখাইছেন কিনা? এগুলা তো দূরের কথা, প্রাথমিক স্টেপ যেটা আপনার সন্তানদেরকে কি আপনি আল্লাহর কালাম কোরআনে কারীমটাকে বিশুদ্ধভাবে শিখিয়ে দিয়েছেন কিনা? এই প্রশ্ন করার সাথে সাথে সত্যি বলতেছে আল্লাহর বান্দা চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, চেহারার মধ্যে মলিনতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি বুঝতে পারলাম লোকটা বড় লজ্জিত হয়েছে। আল্লাহর বান্দা অনেকক্ষণ পর্যন্ত ধুম ধরে থাকার পরে নিজেকে স্বাভাবিক করার পর আমাকে ডাক দে বলে বাবা তুমি আমার বন্ধ কপাট খুলে দিয়েছ। আমি কখনো ভাবি নাই আমার সন্তানদেরকে